नमस्ते शिवाय नमस्ते शिवाय नमो नमः ओम ह्रीं क्लीं नमः चंडिकाय नमः ओम ह्रीं क्लीं नमः चंडिकाय नमः ओम ह्रीं क्लीं नमः चंडिकाय नमः। খুদে পুরোহিতের মুখে চণ্ডীপাঠ ও দুর্গাপুজোর মন্ত্রপাঠ মুগ্ধ করল পানাগড়বাসীকে। যে বয়সে বাচ্চারা পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে ফেরে, সেই বয়সের এক খুদে পুরোহিত ক্রিকেট মাঠের ব্যাট ছেড়ে পুজোর ঘণ্টা এবং পঞ্চপ্রদীপ ধরেছে। সেই সাথে চলছে তার মন্ত্র উচ্চারণ। পানাগড় রেলপাড়ের ছোট্ট সংলাপ এই বয়সে দুর্গাপুজো করে তাক লাগিয়ে দিয়েছে। বোধনের শুরু থেকে বিসর্জনের শেষ পর্যন্ত সমস্ত মন্ত্রই তার নখদর্পণে। শুধু তাই নয়, মুখস্থ আছে তার চণ্ডীপাঠ, আর তার চণ্ডীপাঠে মুগ্ধ পানাগড়বাসী। কথা বলতে বলতে শেখার পর থেকেই তার পুজোর প্রতি আকর্ষণ বেড়ে যায়। সে তার দাদুর কাছে আবদার করে যে সে পুজোর মন্ত্র শিখবে এবং দাদু ও বাবার মতো সেও পুজো করবে। তাই দাদুর কাছেই তার হাতে খড়ি মন্ত্র উচ্চারণের। প্রতিদিনের পড়া শেষ করে দাদুর কাছে সে নিয়মিত মন্ত্রপাঠ শেখে এবং সে 7 বছর বয়স থেকে একাই যে কোনো পুজো করতে পারে। ইতিমধ্যেই সে সত্যনারায়ণ পুজো থেকে কালী পুজো করা হয়ে গিয়েছে তার। প্রতিদিন তার দিদির সাথে মোবাইলে খুনসুটি আর তার ফাঁকি খেলার ছলে মন্ত্রপাঠ ঝালিয়ে নেয়। আর এবার পানাগড়ের আর 5টা বড় পুজোর মধ্যে অগ্রগামী ক্লাবের পুজোর দায়িত্ব এসে পড়ে ছোট্ট সংলাপের কাঁধে। অগ্রগামী ক্লাবের সদস্যরা সম্পূর্ণ ভরসা করে পুজোর দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছিলেন। সেই দায়িত্ব মান রেখেছে খুদে পুরোহিত। শুধু তাই নয়, সকলের মন জয় করেছে সে। বাবা সঞ্জীব ব্যানার্জি একসময় বেসরকারি কারখানায় কাজ করতেন, কিন্তু করোনাকালে তার কাজ হারায়। তারপর থেকেই তিনি পুজো করতে শুরু করেন। বাবার অভাব অনটনের কথা মাথায় রেখে খুদে সংলাপ বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তার বাবা বলেন, বই না দেখেই সে কালী পুজো করতে পারে। তার সাথে লক্ষ্মী ও গণেশ পুজো সহ নানা পুজো, দুর্গা পুজো সে না দেখে করতে পারে। তবে কোথাও সমস্যা হলে তখন তাকে বই দেখতে হয়। আর চণ্ডীপাঠ তো সে মুখস্থ করে ফেলেছে। মা বাড়ির গৃহবধূ, তিনি ছেলেকে যদিও অতটা সময় দিতে পারেন না, তবু তিনি জীবনের লেখাপড়ার প্রথম অধ্যায় তার হাতেই। তার ছেলে যখন তার মায়ের কাছে আবদার করে সে পুজো করবে, মা তখন আর তাকে আটকে রাখতে পারেনি। তিনিও আজ গর্বিত। তার সংলাপ আজ এলাকার মানুষের মন জয় করতে পেরেছে। ক্লাব সদস্যরা আশাবাদী আগামী দিনের সংলাপ আরও বড় মাপের জায়গা করে নেবে। পরিবারের ইচ্ছা ছেলেকে কোনো টোলে পড়াশোনা শিখিয়ে আরও বড় মাপের পুরোহিত তৈরি করা। সেই চেষ্টাও করে যাচ্ছেন তার পরিবার। তার মাঝেই অভাব অনটনের সংসার বাধা হয়ে দাঁড়াচ্ছে। সোজা কথা নিউজের পক্ষ থেকে সংলাপকে জানাই কর্নিশ এবং তার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং মুঠোফোনের জগতে বর্তমান প্রজন্মের কাছে তার প্রচেষ্টা এক দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে তার বাবা মা সহ গোটা পরিবার। এর পাওয়ার উপরে মেন হচ্ছে এনার দাদু। ঠিক আছে, আমরা ব্যানার্জি কাকু করে চিনি। হ্যাঁ, তো ইনি গত 18 বছর আগে অগ্রগামী পুজো করতেন, মানে শুরু থেকে। ঠিক আছে, মাঝে 18 বছর পুজো করেননি। তো এই বছরে আবার ওনাকে নিয়ে আসা আছে। উনি হচ্ছে তার নাতি, হচ্ছে এই ছেলেটি। ঠিক আছে, পুজো দারুণ করেছে, সবারই মন জয় করেছে, গোটা পাড়ার প্লাস বাইরে থেকে যারা আসছিল তাদেরও মন জয় করেছে। বিশেষ করে এর এইটুকু বয়সে যে উচ্চারণ করছে সংস্কৃত মন্ত্র, দারুণ, কি আর বলবো। হ্যাঁ, সত্যি অবাক হয়ে গেছি। হ্যাঁ, একদম আমাদের রেলপাড়ের, মানে এর বাবা হচ্ছে, আর তার বাবা আগে পুজো করতেন। একদম গর্বের বিষয়। হ্যাঁ, 4 দিনই পুজো করেছে। হ্যাঁ, কালী পুজো একাই করে নেয়। আমার নাম ঋদ্ধিশ বৈদ্য। ওর দাদুর জন্য, ওর দাদু মানে খুব বড় পুরোহিত, ওর জন্য ওর দাদুর কাছে শিক্ষা, ওর দাদু গুরু, ওর দাদু সব শেখায়। 7 বছর বয়স থেকে করছে, কিন্তু এই বইতের পরের থেকে আরো বেশি উদ্যক্ত হয়েছে। হ্যাঁ, পড়াশোনাও করছে, 5-এ পড়ছে। ওকে নিয়ে আমাদের অনেক আশা। আমি চাই অনেক
যে আপনার ছেলে এই বয়স থেকে মানে দেবী আমার গর্ব হচ্ছে খুব। আমি ভাবিনি যে অত দূরে এগোবে, আমি চাই যেন আরো অনেক বড় হয়। ওকে পড়াশোনা কি আপনি করান? না, ও দাদুই করায়, আমিও তার সাথে সহযোগিতা করি। আমি তো শ্বশুর বাড়ির ব্যাপার বুঝতেই পারছেন, সব কাজকর্ম করতে হবে, ওই জন্যই বেশি সময় দিতে পারি না। আপনার নাম? আমার নাম রিঙ্কু ব্যানার্জি। গুরু হচ্ছে আমার বাবা। কত বছর বয়স? ও 7 বছর বয়স থেকে শিখছে। মানে এত মন্ত্র তার মুখস্থ? হ্যাঁ, মন্ত্র ও বিনা বই সবকিছু করে। কি কি পুজো করে? ও সবকিছুই পারে, যেমন কালী পুজো একাই করে বিনা বই। দুর্গা পুজোর তবু একটু যদি বই লাগে, কালী পুজোরও এক ফোঁটা বই লাগে না। আর চণ্ডী পাঠ হচ্ছে? চণ্ডীপাঠ মানে অর্ধেকের মতো মুখস্থ হয়ে গেছে ওর, আর কিছুটা মানে বই থেকে করে। শেখান কে? সেটাও আমার বাবা। প্রতিদিনই তো ওকে হ্যাঁ, প্রতিদিন ওকে পড়াশোনা বাদ দিয়ে করে, যেটুকু স্কুল টিউশন হয়ে গেল, তারপরে বাকি টাইমটা ওকে 2 ঘন্টা করে মানে হিসাব নিয়ে পড়াশোনা করে। পড়াশোনার সাথে সাথে? হ্যাঁ, পড়াশোনার সাথে সাথে পুজোটা করানো হয়। এই বয়সে ছেলেরা তো খেলাধুলায় মস্ত থাকে বা মোবাইল নিয়ে। ছোট ছেলে মোবাইল নিয়ে একটু মাঝে মাঝে খেলে, কিন্তু এত ইয়ে নেই। ও সংসারের দিকে এখন থেকে একটু টান, যে আমার বাবার সাথে কোনো ইয়ে নেই, বাবার পাশে দাঁড়াবো, দাদুর পাশে হেল্প করবো, এই। আপনি কতদিন? আমি পড়াশোনা কিছু করিনি। পুজো কতদিন থেকে? আমি পুজো করছি, এই প্রথমে কাজ করছিলাম, লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ার পর ওই বাবা বইয়ে লিখে দিয়েছিল, ওই যেটুকু পেরেছি ওইটুকু নিয়ে ওই নিত্য সেবাগুলো করি। বাবারই 3টে মন্দির আছে, ওইগুলো চালাই। আর এই দুর্গা পুজো বড় পুজো করে? হ্যাঁ, দুর্গা পুজো। আপনি এমনি কি পেশায় অন্য কিছু করেন? না, অন্য কিছু কাজ নেই। আমি ছেলের প্রতি কতটা আশা রেখেছেন যে আগামী দিনে? ছেলের প্রতি পুরোটাই আমি আশা রেখেছি। এখন আমার মানে পরে ছেলেই আমার ভরসা। এখন মানে ওকে তো টোল বা পাণ্ডিত্য করাবে, সেটা ওকে টোলে ভর্তি করানো চলছে, কথা ফর্ম পড়াতে কথা চলছে। ওকে আগের বছর আগের মাসে ভর্তি করা হয়েছে। এখন এই দুর্গাপুজোর জন্য ওরা এখন ক্লাস নেয়নি, ওরা বলেছে দুর্গাপুজো পেরিয়ে যাক, তারপরে তুমি নিয়ে আসবে, কিছুদিন অনলাইনে ক্লাস করার পর ওখানে কলকাতায় ওকে রেখে দিয়ে আসবে। কি কি মন্ত্র তার সুস্পষ্ট? ওকে বেশিরভাগ চণ্ডী আর সংস্কৃত নিয়ে এইসব নিয়ে পড়ানোর ইচ্ছা আমার। কোন কোন দেব দেবীর মন্ত্র মন্ত্র? তো কালী জানে, দুর্গা জানে, মনসা জানে, যেসব বড় বড় পূজা ওইগুলো বেশিরভাগ করে শেখানো হয়। মানে ও পৈতের আগের থেকে পুজো করতে? হ্যাঁ, পৈতের আগের থেকে। আমার নাম সঞ্জীব ব্যানার্জি। কত বছর বয়সে শুরু করেছিল? ও ছোট থেকেই করতো, ধুতি পরে দাদুর সঙ্গে যেত, সবকিছুই করতো। 7 বছর বয়স থেকে মানে ম্যাক্সিমাম পুজো আর কিছুটা মুখস্থ। এখন মানে 50% মুখস্থ হয়ে গেছে। ও বিনা বইয়ে সব কাজ করে, যে সামান্য একটু বই দেখে। যেন এই বছর বাবার সঙ্গে পুজো করলো, বই ওই দেখছিল, ওই দেখে করছিল। যেখানটা একটু আটকে যাচ্ছিল সেখানে বাবা ধরে দিচ্ছিল খালি। জানো তুমি? আমি অনেক রকম মন্ত্র জানি। আমি নিত্য সেবার যতগুলো মন্ত্র আছে ওইগুলো জানি। আমার বাবার একজন হেল্পার আমার থেকে ন্যাস গুলো শিখবে বলেছিল। কে শেখায় তোমাকে? আমাকে আমার দাদু শিখায় প্রতিদিন? প্রত্যেক দিন। আমার রাত্রে পড়াশোনা হয়ে গেল কিছুক্ষণ, দিয়ে পরে আমাকে এই পুজো নিয়ে শেখায়। কোন ক্লাসে? আমি 5-এ পড়ছি। কি কি পুজো মন্ত্র জানো? অনেক রকম। কি কি নাম বলো? দুর্গা, আমি আচমন, বিষ্ণুচরণ, সংকল্প জানি, আর ষষ্ঠী শুক্রবার একটু একটু শিখছি, আর গঙ্গা শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, দিক শুদ্ধি, স্নান। আমাদের ঘরে নারায়ণ আছে, নারায়ণ শিলা আছে, নারায়ণকে স্নান করাতে জানি। একটা শিবের শিলামূর্তি আছে, ওই শিবের শিলামূর্তিকে চান করাতে জানি মন্ত্র। আর গুরু মন্ত্র জানি, আর পঞ্চদেবতার মন্ত্র জানি, আর চণ্ডী জানি। চণ্ডী পাঠ একটু একটু করি। আর চণ্ডী জানি, অন্নপূর্ণা জানি, আর কালী জানি,
কার্তিক জানি, আর বিশ্বকর্মা জানি, আর নারায়ণ, আর সত্যনারায়ণ, আর লক্ষ্মী, সরস্বতী, দিবরে কৃষ্ণ, দিবরে জগন্নাথ, দিবরে রাম, দিবরে গোপাল, দিবরে শীতলা, দিবরে মনসা, দিবরে ভোগ বিতরণ জানি। কতদিন থেকে? আমার অনেক দিন হয়েছে, আমার বইতে যখন থেকে হলো তারপরে থেকে আমি বসে গেছি। তোমার বয়সে ছেলেরা খেলাধুলা করে মাঠে যায়, তুমি খেলাধুলা ছেড়ে পুজো পাঠের মধ্যে কেন? আমার পুজো করতে একটু বেশি ভাল লাগে। এটা এটা করতে আমার খেলাধুলা করতে অত মন যায় না। তো প্রতিদিন কি মানে নিজের মন্ত্র প্র্যাকটিস করো? প্রতিদিন আমি নিজেও কতগুলো মন্ত্র যখন মনে পড়ে আসে তখন আমি নিজেই প্র্যাকটিস করি, আর একবার দাদু প্র্যাকটিস করায়। কি নাম? সংলাপ ব্যানার্জি। চণ্ডী পাঠের লাস্ট তিনটে স্ট্যান্ডার্ড হলো তো? লাস্ট তিনটে जा देवी सर्वभूतेषु मेधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কি নাম তো? সংলাপ ব্যানার্জি, কোন স্কুলে? পানাগড় বাজার হাই স্কুল।